দেখি মা উলুধ্বনি দাও তো। আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। সুন্দর 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 আমার পাল্লাদার, তবে একে পাল্লাদার না বলে গেল্লাদার বলাই ভালো, নাকি বলছেন? যা গেল্লা গেয়ে গিয়েছে আপনাদের এই চারটার, মনে করুন এই যে সুন্দর আমাদের গৌরাঙ্গ মন্দির আছে দেখছেন, কি বলছেন? এই গৌরাঙ্গ মন্দিরের মধ্যে এখানে দাঁড়িয়ে দেখেছেন সুন্দরভাবে সেই কথা উনি আপনাদের কাছে আলোচনা করেছে। আচ্ছা আস্তে 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 গোলমাল করবেন না দাদা, এই দ্বিতীয় পালার গানটা করব, তারপরে মিলন গীতি হবে। এই মিলন গীতি না শুনে আপনাকে বাড়ি যাবেন না, তাহলে আপনাদের 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, সাউন্ডটা একটু টোনটা বাড়াবেন দাদা। আপনাদের মুখটাও আমি দেখতে পাচ্ছি না, এত বড় বড় বক্স লাগিয়েছেন। মাইকম্যানের মুখ দর্শন না করলে পরে কবি গান হয় না। ওপরে থাকে ভগবান, নিচে থাকে মাইকম্যান, তবে হয় গান সমান। আচ্ছা, কে টাকা দিয়েছেন হাত তুলুন তো। টাকা গোটা কে দিলেন? ওর গান শুনে দিলেন না ওকে দেখে দিলেন না ওর রং দেখে দিলেন? কোনটা দেখে দিলেন? কিছু তো একটা দেখে দিয়েছেন। গল্প হ্যাঁ, টাকা কি দেখে দিয়েছেন তা বলছে। তুই ভিক্ষা করে করে কয় টাকা কালেকশন করবি? আমি টেবিলে যাব একটা, মনে করুন কি বলো ওটাকে, কি বলে গেল না? না না বাবারে, পিস্তল ও রেখে দেবে, দিয়ে গিয়ে মাল সব আদায় করে নেবে। তাই তো সামনেই তো ব্যাংকে টাকা তোলা হয়েছে, যা রাগা দেখ তোর কানে চড়িয়ে ধুলো বার করে দেবে, বুঝতে পারছিস? যা একবার দেখে আয় তো, যা তোর মেশিন বার করে দেবে। দেখ ওই মেশিন কোন দিয়ে যাবে চিন্তা করবি। কতগুলো ক্যামেরা লাগানো আছে দেখেছেন? দেখেছেন? অতই সোজা নয়। হ্যাঁ, ওরে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। আয়, কোথা পালাইছিস? কোথা? এখানে এখানে এখানে। চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা, আর ধরা যদি পড়ে যাস খাবি কচু পোড়া। আমার গাড়িতে ভাড়া লাগছে না, আমার তেল লাগছে না, আমার কারেন্টের বিল লাগছে না, আমার কিছুই লাগছে না। বলুন বলুন। এই এরকম করে কদিন খাবি? এ ব্যবসা কদিন হবে? কি বলছেন? এ ব্যবসা করে কদিন খাবি আর কদিন এবার চলবে? কথাই বলছে কি, ধর্মের কল বাতাসে নড়ে। কি বাবা, চোরের 10 দিন আর গৃহস্থর 1 দিন। এই দাদা বাবু দেখছি আপনাকে ঘুষ দিয়েছে নাকি অরুণ চ্যাটার্জি? একবার ওর বেলায় হাত তালি দিচ্ছেন, আবার আমার বেলা ঠিক ঠিকের মতো ঘাট মরাইছেন। আমি তো বুঝতে পারছি না আপনি কোথায় কোন দলের লোক। হ্যাঁ, কোন দলের লোক আমি তো বুঝতে পারছি না। খালি কথায় কথায় বলছে ও গো মাইয়েরা, ও গো মাইয়েরা, ও গো মাইয়েরা। মারা কি করবে? হ্যাঁ, মায়েরা মায়েরা কি? আর কে গান শুনে 100 টাকা 50 টাকা ওই টাকা জলে গেল, ওই এখনই তো ফাঁস কাটা চুল্লু কিনে ফেলাবে, দিয়ে মনে করুন একবারে খাইয়ে নাচানাচি করবে। তা আমি বলেছিলাম তোমার যা অধর্ম, তুমি যা মালটাল খেয়েছো, তোমার হাত পাগুলো সরু হয়ে গিয়েছে। বলছে হাত পাগুলো সরু হয়ে গিয়েছে। তা বলছে আপনারা পড়েন নাই চয়ে চিতাবাগের সরু ঠ্যাং। আচ্ছা, চিতাবাগ আর অধর্ম এক হবে না? ঠাকুর আর কুকুর এক হবে? কি গো, ঠাকুর মশাই দিয়ে ঘন্টা নড়ি দিয়ে গেল, পুজো করে দিয়ে চলে গেল, আর এখানে একটা মদ্দা কুকুর বসেছিল, ওই দেখুন ওই মালটা। এও যদি গিয়ে ঠাকুরের কাছে যায় তাহলে সমান হবে? ঠাকুর আর কুকুর সমান হবে? হ্যাঁ হয়। কি বলছেন? আমি মনে মনে ভাবলাম আপনাদের কাছে একটু ধর্মের কথা বলবো। তা আপনারা দেখছি মশাই সব রঙের মাল তো। হ্যাঁ, রঙের মাল তো, যেই রং দিচ্ছে আপনাদের হাসিটা করে ধরছেন না, মনে হচ্ছে একবারে মুখ তো ধরে যাচ্ছে। কি বলছেন? আর ধর্মের কথা বলতে গেলে তখন মনে হচ্ছে কে 5 কেজি বাটখারা ঝুলিয়ে দিয়েছে নাকি। তা আমি তোমাকে যে 4টে প্রশ্ন দিয়ে গেলাম, সেই প্রশ্ন কোটার উত্তরটা কই পেয়েছে? বললাম অধর্মের গ্রন্থটা কি? কোন গ্রন্থটা অধর্ম তৈরি করেছে? অধর্মের তলা কোনটা? অধর্মের স্লোগান কি?
পেয়েছেন? টাকা তো খুব দিচ্ছেন। আমার খবর লইও দিনের শেষে। তোর খবর কে আর নিতে যাবে? হ্যাঁ, কে নেবে? কে এর খবরটা? আপনারা হাসছেন মা, আমার যে কি জ্বালাদ হচ্ছে আমি ছাড়া কেউ বুঝতে পারছে না। কে কার খবর নেই? নিজের খবর নিজেই রাখতে পারছি না, তো পরের খবর নিয়ে কি করবো বলুন দেখিনি? হ্যাঁ, পরের খবর নেওয়া যাবে? তুমি আজে বাজে কথা বলছো কেন? আমি যে কথাগুলা, আমরা মহাজনের কাছে যখন ধার নিতে যাই, 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা ধার নিয়ে আসি মহাজনের কাছে। নতুন বছরে বিল মিটিয়ে দিয়ে চৈত্র মাসে দেখবেন সারা বছর যা ধার করেছি চৈত্র মাসে সব ঋণ শোধ করতে হবে। আবার পয়লা বৈশাখে যখন হয়ে যাবে নতুন খাতা, আবার নতুন করে টাকা আমদানি হবে, নাকি বলছেন? তাহলে আমি যে 4টে মাল দিলাম, সেই মাল কোটা তোমার কয় ধার শোধ হইলে কয়? ওই দেখ কি হয়, দেখ বলছে এই পাড়া দিয়ে এসেছিস, ও পাড়া পাড়া ভাগ আছে নাকি? তাহলে আমি আপনাদের কাছে সেই কথাটা বলেছিলাম, অধর্ম করে কিছু হয় না, অধর্ম করে কিছু হবে না। 4 যুগে যখন অধর্ম গ্লানি হয়, ধর্মরূপে ভগবান তখন চিরস্থায়ী হয়, নাকি বলছেন? যুগ যুগ ধরে পাপীদের কি করে? শিষ্টের পালন, দুষ্টের দমন আর অধর্মকে বিনাশ করার জন্য চিরধর্ম শাশ্বত, নাকি বলছেন? অধর্ম যদি না থাকে আর ধর্ম যদি না থাকে, অধর্মের কোনো স্থান থাকবে না। এই অটা আমার যিনি পিতা, আস্তে 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 অত বাজিও না, অধর্ম আমার যিনি পিতা ব্রহ্মা সৃষ্টিকর্তা, এই অটা কিন্তু ওর পিছনে লাগিয়ে দিয়েছে। আর ধর্ম আমি আমাকে ধর্মের পথে মতি রেখেছি, বুঝতে পারছেন? ধী ধাতু মন প্রত্যয় করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম। প্রথম ভাগ বইয়ে লেখা আছে দেখবেন, ধরো ধরো, তার নিচে কি লেখা আছে? করো করো, নাকি বলছেন? তাহলে কর্মময় জগতে কর্ম করতে গেলে কি করতে হবে? ধরি করতে হবে। আর তার নিচে কি লেখা আছে? ঝড় হয় বিনুরো ঝড়। কর্মময় জগতে কর্ম করতে গেলে ধরি করতে হবে, আর ধরি যদি না করা হয় তাহলে কাল বৈশাখী ঝড় উঠে যাবে। চিন্তা করে দেখো, কথাগুলো একটু মাপজোপ করে বলো। হ্যাঁ, তুমি ছিনতাই করবে, বোমাবাজি করবে, ঠিক আছে, এমএলএ মন্ত্রী প্রশাসন পুলিশ সব আসবে, কিন্তু যারা তোমাকে দিয়ে ছিনতাই করা করাবে, যারা তোমাকে দিয়ে চুরি করা করাবে, যারা তোমাকে দিয়ে দখল করা করাবে, তারা যখন ওপর পোস্টে উঠে যাবে, ঘুরিয়ে তখন তোমাকে আবার ভরিয়ে দেবে, যা সেইখানে গিয়ে ভাত খাগা। চিন্তা করেছ? শেষ পরিণতি কি হয়? যারা ডাকাতি করে, যারা চুরি করে, যারা চোর, তারাই সাধু হয়। আর যারা ডাকাতি করে তারা অবশেষে গোসাই সাজে, দিয়ে লোকের বাড়ি বিধান দিয়ে দিয়ে বেড়ায়। কি বলছেন? কি গো, চোররাই তো সাধু হয়, হয় না? সে তখন কৃষ্ণের পদে মতি রেখে দেয়। চোরি যদি করতে হয় তাহলে পরে কি করবে? এক ভদ্রলোক ঠাকুর মশাই একদিন গীতা পাঠ করছে, তো কৃষ্ণের লীলাটাকে শোনাইছে বর্ণনা করে, চূড়া ধরা, পিতো ধরা, সোনার অলংকার দিয়ে বর্ণনা করছে। আর একটা চোর এসে দেখছে, হা হা হা, তাহলে ঠাকুর মশাইয়ের কত তো মেলা চুরি সোনা আছে, তাহলে কৃষ্ণের কাছে যাব, দিকে আমি সব সোনা কোটা খুলে ফেলাবো। বুঝতে পারছেন যে মা যশোদা এত সোনা যে তাকে দিয়েছে অলংকার পরিয়ে, তাহলে সেই সোনা কোটা আমাকে আদায় করতে হবে, কোথা আছে দেখতে হবে। তা বলছে কোথা আছে? বলে সেই সোনা আদায় করতে গেলে বৃন্দাবন যেতে হবে, নাকি বলছেন? তা বৃন্দাবনে যাবে কোথায়? হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। তা দেখছে মা যশোদা সত্যি কথাই তো, যদি পারো তা এক কাজ করো, এই যে যা অলংকার তুমি পরিয়ে দিয়েছো, এই অলংকার কোটা আমি তো নিজে খুলতে পারবো না। তা ভগবান বলছে তুমি নিজেই খুলিয়ে নাও। তা বলছে গোবিন্দ চরণে পায়ের নপুর, হার, চূড়া, ধরা, এগুলা কি খোলা যায় বাবা? খোলা যাবে? তাহলে খোলা যায় না। ভগবান তখন নিজে, ও মা, এই যে ও মায়েরা, ও মা, এই দেখুন, এই দেখুন, আমার কথায় কান দেন। গল্প খুব করা খুব এবার জরুরি হয়ে গেল। তোমাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা, গল্প করু না। হ্যাঁ, গল্প করু না, খবরদার। আমার বাবারা কত সুন্দর বসে আছে দেখো, সুন্দর ঠান্ডা হয়ে একবারে জলের মতো বসে আছে। তাই আমি তোমাকে যে কথা বলেছিলাম, তুমি সেই কথার একটা উত্তর দিলে না, একটা জবাবও দিলে না। তবে কেমন কেমন হলো জানো?
মায়েরা যেমন ধান সদ্য ভাপা করে দেখবেন, সময়ে সময়ে মাঝে মাঝে ধান সদ্য ভাপা করতে হয়, হয় না? সেই ধানটা দেখবেন এবার খামারের মধ্যেখানে একটুখানি নাড়াচাড়া করে না? করতে করতে যারা ভালো চাটতে জানে এই গোড়ালির দ্বারাই একটুখানি দূরে নাই না গো, আপনারা নেন না? এইবার এখন নাইলে আর এদের আইরে নাই, কাঁচা নাই, তেল নাই, সেদ্ধ নাই, ভাপা নাই, কিছুই না। এখন বাবাই ভাজছে মুড়ি আর মায়েরা মারছে, না কি বলছেন? হ্যাঁ, এখন মিলে ভাজা মুড়ি চলে আসছে। তা ওই ধানটাকে নিয়ে একটুখানি চাল বের করে ফু দিয়ে যে চাকতে জানে তার কাছে চালটা ধানটা নিয়ে গিয়ে বলছে, দিদি আমার ধানটা হয়েছে কিনা একটু দেখে দে তো। তা যারা যে আবার চাকু মানে চাকতে জানে ধান দেখে দেয়, সে আবার একটুখানি দুটো চারটে চাল নিয়ে পয়সা ফেলে দিয়ে চাপ দেয়। যদি কটাং করে তা বলবে হয়েছে। তা বলছে, দিদি কেমন দেখলে ধান হয়েছে? রে হয়েছে তো ঠিক কথাই, আর এক লারণ দিলে পরে ভালো হইতো না, কি বলছেন? একটুখানি দাঁতে দাঁতে বসে যাচ্ছে। তা ঘড়ি পানে তাকিয়ে ওর দরকার নাই যে 9টা 10 বেজে গেল, আমার বিপক্ষ পাল্লাদার বসে আছে, একটুখানি ছাইতে হবে, বুঝতে পারছেন? আমি মনে মনে ভাবলাম আর একটুখানি করলে আমাকে তার গান করতে হইতো না, কি বলছেন? হ্যাঁ রে, এই মঞ্চটা কি ধর্ম? এটা হচ্ছে নারায়ণের শিলা মূর্তি, আমরা বসাই নাকি বাবা, কি বলছেন? কষ্টি পাথরের একটা মূর্তি দেখেছেন কত সুন্দর? হ্যাঁ, এগুলো পাওয়া যাবে? অধর্মেতে নিয়ে যাবে? অনেক বছর আগে, প্রায় 8-9 বছর আগে একবার, আপনারা পড়েছেন কিনা জানি না, ওই যোগাদ্দে মাকে মাথায় করে নিয়ে চলে যাচ্ছিল চোরে, জানেন তো? জাজি গ্রামের ওইখানে মোষ আকার ধারণ যখন করিয়েছে, তখন কিন্তু সে মালরা সব ফেলে দিয়ে চুপ করে মনে করুন দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন? দাঁড়িয়ে আছে, কেউ চোখে দেখতে পাচ্ছে না, কেউ কান্না হয়েছে, কেউ অন্ধ হয়ে গিয়েছে, একবার চুপচাপ করে নীরবে দাঁড়িয়ে রয়েছে। তাহলে চিন্তা করে দেখুন, মানুষের ধর্মটা আছে, মানুষ বিশ্বাস করতে হয়, বিশ্বাস করাটা মেন। এই বিশ্বাস যদি না করা হয় বাবা, তাহলে কখনো কিছু হবে না। তাই আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়, আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু 2-4 কথা বলি। দাড়ি রে না দাই রে নানা, 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 দাড়ি রে নানা রে রে তারা তারা ও দারে দারে না রে না রে না দারা না 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 দারা না 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 না। কবিগান গাইতে গেলে 6টা অস্ত্র চাই। এই 6টা অস্ত্র ছাড়া কবিগান হবে না কি বাবা? ভাব, ভাষা, জল্পনা, কল্পনা, বাক, বিতণ্ডা, ছন্দ, নাকি বলছেন? কথার কথার জবাব, ছন্দে ছন্দের জবাব, ভাবে ভাবের জবাব, গল্পে গল্পের জবাব, আর অভাবের মধ্যেখানে যা স্বভাব। কিছু বলছেন ও কাকা? কিছু বলছেন? বলছে কাকাকে বলছি, কিছু বলছেন কি? বেশ বেশ, আমি মনে করছি কিছু বলছেন হয়তো, তাই বলছি শোনো। ওরে জলে থাকলে ঢোরা, সে তো হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে পাগলা রে, পাগলা রে, ওরে পাগলা রে, পাগলা রে, ও পাগলা রে, ওরে জলে
জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। গাধা কখনো ঘোড়া হয়েছে বাবা? না ঘোড়া কখনো গাধা হয়েছে। রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিলেন, গোপাল ভাঁড় তুমি আমাকে একটা চোদ্দু খুঁজে দিতে পারবে? চোদ্দু বলে কটা লাগবে? বলছে 3খানা চোদ্দু আনতে হবে, বুঝতে পারছেন? তা দেখছে একটা মুর্শিদাবাদের এক ভদ্রলোক, সে দেখছে একটা গাধার পিঠে চেপে আছে আর 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে গাধার পিঠে। তো এ তখন বলছে, ভাই তুমি যে গাধার পিঠে চেপে আছো, তাহলে 60 কেজি ধানের বস্তা মাথায় কেন? বলছে আর বললেন না, এই গাধাটা মেয়ে ছেলে, 4 দিন পরে বাচ্চা হবে। তাহলে উনি আপনাদের কাছে বলছে কি, কই বলি সঙ্গে সঙ্গে সেই কথাটা বলছে এক কাজ করো, তাহলে চিন্তা করে দেখুন। বলছে 14 নিয়ে ও মনে মনে ভাবছে যে আজকে আমাদের মধ্যেখানে এই মেয়ে ছেলে গাধা বলে তার বাচ্চা হবে। তা বলছে একটু কষ্টটা কমাবার জন্যে। তাহলে আজকে পালাটা কি দিয়েছেন, একদিকে ধর্ম আর একদিকে অধর্ম। তাহলে এই জগৎ সংসারের মধ্যেখানে আজকে আমি মনে মনে ভাবলাম, তাহলে এই আমার পাল্লাদার যে কথা বলেছে সেই কথার মধ্যেখানে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে সেই 2-4টে কথা আবার বলতে চাই। তাই বলছি শোনো, জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা গোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুলকানির ভয় রয় না। চুলকানির ভয় রয় না রে, চুলকানির ভয়, ওরে চুলকানির ভয় রয় না রে, চুলকানির ভয় রয়। জলে থাকলে ঘোড়া হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। এই, থামো তো। আচ্ছা এইরকম নাচ আপনাকে দেখিয়েছে? দেখ অধর্ম করছিস আর সিঙ্গাপুরি কলার মতো বেঁকিয়ে যাচ্ছে না? কি বলছেন? ঠিক মনে হচ্ছে একবারে ধনুক বেকার মতো বেঁকছে মাল, বুঝতে পারছি। আর এই যে দেখ ধর্ম করি দেখ, হ্যাঁ হ্যাঁ ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জলবোরা, ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওই দেখ যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলট বাসি। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলট বাঁশি। ওই দেখ যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলট বাসি। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলট বাঁশি। আর অধর্মেরও একাদশী, ওই দেখ অধর্মেরও একাদশী, ওরে তেমন মানার মানায় না। ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওই দেখ শিমুল ফুলে হয় না মধু, আর চোর কখনো হয় না সাধু। ওরে শিমুল ফুলে হয় না মধু, চোর কখনো হয় না সাধু। ওই দেখ শিমুল ফুলে হয় না মধু, চোর কখনো হয় না সাধু। ওরে শিমুল ফুলে হয় না মধু, চোর কখনো হয় না সাধু। ওরে যায় না তাতে ভমরা বধু, ওই দেখ যায় না তাতে ভমরা বধু,
তাতে মধু কভু মেলে না। মধু কবু মেলে না রে মধু কবু মেলে ওরে মধু কবু মেলে না রে মধু কবু মেলে ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জল ঘোড়া কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জল ঘোড়া কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জল ঘোড়া কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জল ঘোড়া কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জল ঘোড়া কোনো আগে দেখুন ভাবটা দেখুন, নাচের ভাব ঘাড়ে দেখুন। হ্যাঁ ভাই, গান পড়া হবে, আগে ভাব দেখবেন। ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জল ঘোড়া কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জল ঘোড়া কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জল ঘোড়া কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জল ঘোড়া কোনো কালে গাধা ঘোড়া হয় না যা হয় না তা হবে না। হয় না তা হবে না তুমি এমন কথা বলো না, হয় না তা হবে না। এই এমন কথা বলো না হয় না তা হবে